তুমি অন্য মানুষকে তুচ্ছ মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। তুমি অন্য মানুষকে ছোট মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। শুনে রাখো, ওয়ালা তামশি ফিল আরজি মারহা, বান্দা শোনো, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না এবং অন্যান্য মানুষকে তুমি ছোট মনে করে চলো না, তুচ্ছ মনে করে চলো না। শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দই করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দই করেন না। সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে ক্ষমতা আছে বলে। নবীজি বলছেন, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, সেই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি রাগের সময়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে শক্তিশালী। জি না, لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. الحديث. শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, তাই তেনার সকলে আমরা প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে অহংকার। অহংকার মানব জীবনের এক জঘন্য স্বভাব, যা মানুষের আত্মোপলব্ধিকে ভুলিয়ে দেয়। মানুষ নিজেকে শ্রেষ্ঠ, উত্তম, ভালো মনে করে এবং অপরকে হেয়, তুচ্ছ, ছোট মনে করে। অহংকার করা ইসলাম ধর্মে, ইসলাম শরিয়তে একেবারে হারাম। অহংকার করলে মানুষের কয়েক দিক থেকে ক্ষতি হয়। তার মধ্যে একটি ক্ষতি হচ্ছে, যখন মানুষ অহংকারে পড়ে যায়, অহংকার করে, তার কথাবার্তায় হোক, চালচলনে হোক, তখনই সর্বপ্রথম যেটা ক্ষতি সেটা হয় যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সম্পর্ক টিকে থাকে না। অহংকার এমন একটি ভাইরাসের নাম, যে ভাইরাস যে মানুষের মধ্যে, যে জাতির মধ্যে, যেই লোকের মধ্যে, যে সমাজের মধ্যে এই অহংকার নামক ভাইরাসটি ঢুকে যাবে, সেই জাতি ধ্বংস নিশ্চিন্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআন মাজিদে অহংকার সম্পর্কে তুলে ধরছেন যে ওয়ালা তামশি ফিল আরজি মারহা। শুনো, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না, তুমি পৃথিবীতে দাপট দেখিয়ে চলো না। ওয়ালা তামশি ফিল আরজি মারহা, তুমি, তোমার ধন সম্পদ রয়েছে, তোমার দাপট রয়েছে, তোমার টাকা পয়সা রয়েছে বলে ওয়ালা তামশি ফিল আরজি মারহা, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। শোনো, ইন্নাকা লান তাখরিকাল আরজা, আল্লাহ তোমাকে দাপট দিয়েছে বলে, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে বলে, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে বলে তুমি তোমার ধন সম্পদের, তুমি তোমার নিজেকে নিয়ে অহংকার করবে। অহংকার করলেও শুনে রেখো, ইন্নাকা লান তাখরিকাল আরজা, তুমি পৃথিবীর জমিনকে ধ্বংস করতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকার করে নিজেকে বড়ত্ব প্রকাশ করে তুমি কোনো পাহাড়ের উপত্যকায় পৌঁছাতে পারবে না। অতএব বান্দা শোনো, ওয়ালা তামশি ফিল আরজি মারহা, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এটা নিঃসন্দেহ যে ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, মানুষেরা যা গোপনে প্রকাশ্যে করে। লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরুন। শুনো, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, শুনো, নিশ্চয় অহংকারীকে, যারা দাপট দেখায়, যারা ধন সম্পদের, শরীরের এবং ধন সম্পদের বা নিজের দাপট দেখায়, শুনে রাখো, অহংকার এমন একটা জিনিস, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে, দাপট দেখাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তুলে ধরছেন যে লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু, তারপর আল্লাহ অন্য জায়গায় বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে পৃথিবীর মানুষ শোনো, তুমি অন্য মানুষকে তুচ্ছ মনে করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অন্য মানুষকে তুচ্ছ মনে করে পৃথিবীতে চলাফেরা করো না, তুমি অন্য মানুষকে ছোট মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। শুনে রাখো, ওয়ালা তামশি ফিল আরজি মারহা, বান্দা শোনো, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না এবং অন্যান্য মানুষকে তুমি ছোট মনে করে চলো না, তুচ্ছ মনে করে চলো না। শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু
কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দই করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দই করেন না। তুমি অন্য মানুষকে তুচ্ছ মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। তুমি অন্য মানুষকে ছোট মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। শুনে রাখো, ওয়ালা তামশি ফিল আরজি মারহা, বান্দা শোনো, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না এবং অন্যান্য মানুষকে তুমি ছোট মনে করে চলো না, তুচ্ছ মনে করে চলো না। শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দই করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দই করেন না। তুমি অন্য মানুষকে তুচ্ছ মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। তুমি অন্য মানুষকে ছোট মনে করে পৃথিবীতে চলাফেরা করো না। শুনে রাখো, ওয়ালা তামশি ফিল আরজি মারহা, বান্দা শোনো, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না এবং অন্যান্য মানুষকে তুমি ছোট মনে করে চলো না, তুচ্ছ মনে করে চলো না। শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দই করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দই করেন না। তাহলে আমরা এই তিনটে আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে অহংকার সমাজে, অহংকার পরিবারে, অহংকার দেশে বিশাল বড় একটা ভাইরাস, এবং এই ভাইরাস ঢুকে গেলেই সম্পর্ক ছিন্ন হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রাজি হবেন না ওই অহংকারী ব্যক্তির উপরে। একদা এক সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা এক সময় এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল আওসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে কিছু কথা আমি জানতে চাই। আওসিনি, আপনি আমাকে উপদেশ দিন। নবীজি আমার বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। তো উনি আবার জিজ্ঞেস করছেন, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি আবার বলছেন, লা তাগজাব, তুমি রাগ করো না। পৃথিবীতে চলাফেরা করবে, তোমাকে যদি কেউ কোনো কথা বলে দেয়, তুমি হঠাৎ করে তৎক্ষণাৎ তুমি রাগ করো না। লা তাগজাব, তুমি রাগ করো না। হাদিসের ভাষায় এসেছে, ওই ব্যক্তি ফারাদ্দা যালিকা মিরারান, ওই ব্যক্তি বারবার বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে উপদেশ দিন। নবীজি বারবার একই কথা বলছেন, লা তাগজাব, তুমি রাগ করো না। তাহলে বোঝা গেল যে যে ব্যক্তি কথায় কথায় রাগ করে, তা বুঝে নিতে হবে সে ব্যক্তির বড় অহংকার রয়েছে। সে ব্যক্তি বিশাল বড় অহংকার করে। কথায় কথায় যদি কোনো ব্যক্তি রাগ করে, বুঝে নিতে হবে ওই মানুষটার ভিতরে অহংকার রয়েছে, ওই মানুষটার ভিতরে বড়ত্ব রয়েছে, ওই মানুষটার ভিতরে গর্ব রয়েছে। যে আজকে দেখবেন, আমি তো চিন্তায় পড়ে যাই যে মসজিদে কি আলোচনা করব, কোন বিষয় নিয়ে আলোচনা করব, ভাবতে হয়। সত্যিকারই বলছি, যদি নামাজ সম্পর্কে বলি, যিনারা নামাজ পড়েন না ওনারা করছেন কমপ্লেন যে মৌলভী সাহেব তো নামাজ সম্পর্কে বলে দিলে, নামাজ তো পড়ি না আমি। যিনারা রোজা রাখেন না তিনারা আবার বলছেন। এবার যিনারা জাকাত দেন না, যখন জাকাত সম্পর্কে বক্তব্য দিচ্ছি এই কাওয়ামারিতে, তখন আবার উল্টে কমপ্লেন, এই জাকাত সম্পর্কে বলে দিল। গত জুমার দায়িত্ব সম্পর্কে বললাম, আবার কমপ্লেন দায়িত্ব সম্পর্কে বলে। তাহলে কি সম্পর্কে আমি বক্তব্য দেবো, আমি মানে ভেবে কুল পাই না। তাহলে সবচেয়ে যেটা ভালো হবে যে আপনারা আমাকে প্রত্যেক সপ্তাহে একটা করে খাতা দিবেন, একটা বই দিবেন, এ সম্পর্কে বক্তব্য দিবেন, ওইটি আমি মুখস্থ করে এখানে বলে দিব, সবচেয়ে এটা ভালো হবে। তার কারণ যদি আমি নামাজ সম্পর্কে বক্তব্য দিই, যিনারা নামাজ পড়েন না তাদের তো রাগ উঠবে। রোজা সম্পর্কে বক্তব্য দিচ্ছি, যিনারা রোজা রাখেন না ওদের রাগ। জাকাত সম্পর্কে বক্তব্য দিচ্ছি, যিনারা জাকাত দেন না ওদের রাগ। দায়িত্ব সম্পর্কে বক্তব্য দিলাম, যিনারা দায়িত্ব পালন করলেন না ওদের রাগ। তাহলে আমি কি সম্পর্কে বক্তব্য দেবো আমি নিজে কুল পাই না, নিজে ভেবে পাই না।
আবার আপনাকে ভেবে নিতে হবে যেগুলো হাজ কোরআনের কথা। তো নবীজি কি বলেন, লা তাকজাব, তুমি রাগ করো না। রাগ, এই তো মৌলভী সাহেব নামাজ সম্পর্কে বক্তব্য দিয়ে দিলে, মাথা খারাপ। মৌলভী সাহেব দায়িত্ব সম্পর্কে বক্তব্য দিয়ে দিলে, মাথা খারাপ। তাহলে সবচেয়ে ভালো হবে যে আপনি আমাকে একটা বিষয় দিবেন, যেরকম আজকে সন্ধ্যার টাইমে দিয়ে দিলেন, 7 দিনে সেটাকে আমি মুখস্থ করব। মুখস্থ করে এসে আবার ওইটি হুবহুব, একটু কিঞ্চিত এদিক ওদিক হবে না, যা লিখবেন ওটা লিখে হুবহুব আমি সামনে জমা বক্তব্য দিয়ে দেবো। সবচেয়ে এটা ভালো হলো। তাহলে আপনারও খাটনি হলো না, আর আমারও মাথায় চিন্তা থাকলো না যে আমি কী বিষয়ে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয়, লাইসা শাদীদু বিসুরা, সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি অন্য মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। লাইসা শাদীদু বিসুরা, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে ক্ষমতা আছে বলে। নবীজি বলছেন, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, সেই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি রাগের সময়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে শক্তিশালী। জি, নামাজ সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম।